তাই এটা গ্রামে কেমনে ছড়াই গেল যে প্রাথমিক বিদ্যালয় বন্ধ? 202 নং উত্তর ছোটলামোলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতিষ্ঠাতা মুজাফফর আলী মৃধা, 1993 খ্রিস্টাব্দে এটা স্থাপিত হয়েছে। আমরা যেতে চাই এই স্কুলের মধ্যে। প্রাথমিক বিদ্যালয়ের আমরা রিপোর্ট করে থাকি, তো সেই দিক থেকে বিবেচনা করি আজকে এই বিদ্যালয়টিতে এসেছি। আমরা দেখতে চাই এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত, ছাত্র শিক্ষক কি সম্পর্ক, এবং প্রত্যেক শিক্ষার্থী রয়েছে কিনা বা প্রত্যেক শিক্ষক রয়েছে কিনা। আমরা যেতে চাই এই স্কুলের মধ্যে। আমরা কিন্তু এর আগেও এই স্কুলে এসেছি, তখন বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে চলে গেছি। তো আমরা জানতে চাই এখানে কোনো শিক্ষক আছেন কিনা। আসসালামু আলাইকুম। ক্লাস চলে না? আপনারা খোঁজ নেন নাই? আপনাদের টিচার আছে কয়জন? 3 জন দেখতে পাচ্ছি, আর 3 জন কই? জি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন হচ্ছে কোনো বাচ্চারা আসে নাই? এটা গ্রামে কেমনে ছড়াই গেল যে প্রাথমিক বিদ্যালয় বন্ধ? আচ্ছা, ঠিক আছে, না এটা এটা করা লাগবে। আমরা দেখতে চাই স্কুলে আসলে কোনো শিক্ষার্থী নেই। তার কারণ হচ্ছে কোটা সংস্কার যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে ঘিরে কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ হওয়ার পর্যায়ে চলে গেছে। তো প্রাথমিক বিদ্যালয়ের এই যে রুম, এতে কোনো শিক্ষার্থী নেই। তার কারণ হচ্ছে কোটা সংস্কারের জন্য যেহেতু বন্ধ ঘোষণা করা হয়েছে, সেই কারণে কিন্তু এই সকল স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা নেই বললেই চলে। তো এখানে কথা বলেছি 3 জন শিক্ষক, সহকারী শিক্ষক রয়েছেন তাদের সাথে, তারা কিন্তু এই বিষয়টি আমাদের জানিয়েছেন। তো এই যদি হয় আসলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়বে। যে আপনাদের প্রাথমিক বিদ্যালয় তো আর বন্ধ নাই, তো সেইটা আসলে এইটা কিন্তু আমার কাছে খুব খারাপ লাগছে। আমাদেরও তো খারাপ লাগার কথা, আমরা তো বাচ্চাকে দেখা হইছে। আপনাদের ওই স্কুলে অভিভাবকের লিস্টের ওখানে মোবাইল নাম্বার আছে না? এটা ওই যে ভারপ্রাপ্ত টিচার তো ওই মেডিকেল পিকটা প্রশ্নে টাকা গেছে। আচ্ছা, তো ওই অফিসে ছুটি নিছে। এবে এটি হেবার যে আমার যারা দায়িত্ব দিয়েছে হ্যাঁ দেখি থাই ওরা যে বাচ্চাটা না আসলে ফোন করে, সে তো আজকে আবার ট্রেনিং এ গেছে। তো সে ট্রেনিং গেলে আরেকজনের বুঝাই দেবে না এই ব্যাপারটা? না, ওটা তো বেশি কালকে আবার বন্ধ। এই যখন যে গ্রামে সরাই যে তো আমরাও বুঝি না। আমাদেরই গার্ডিয়ানের কাজ শুনকে স্কুল বন্ধ। অজু পাড়া গায় হেরা মোবাইল দেখে না, টিভি দেখে। কর্পোরেশন বরিশালের ওই ওদিকে তো বন্ধ, কিন্তু এদিকে বন্ধ না। যাক, আপনারা আসছেন, আপনাদের দায়িত্ববোধ ঠিক আছে। যারা না আসছে বা যারা বাচ্চাদের না পাঠাইছে স্কুলে, সেটা তাদের ব্যাপার। আর আরেকটা ব্যাপার, এই যে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত, এখন শুক্র শনি 2 দিন বন্ধ, সেহেতু কোনো ক্লাস হাফ ক্লাস নাই আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অবস্থা। যারা অভিভাবকদের জানাবেন, সেই খাতাটা যেটা নাম্বার লেখা থাকে সেটা কিন্তু তাদের কাছে দিয়ে যান নাই, এই যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোক বা যিনি দায়িত্বে আছেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা সদর উপজেলার 6 নং বুরুচার ইউনিয়ন, বুরুচার ইউনিয়নের লবণগোলা গ্রাম, যেখানে বরগুনার সংসদ সদস্য বর্তমান এমপি গোলাম সরোয়ার টুকু ভাইয়ের স্থান, বাড়ি, পুরাতন বাড়ি। এখান থেকে 1 মিনিটের পথ এই স্কুলটি, যে স্কুলটিতে কিন্তু কোটা সংস্কারের কারণে যে শিক্ষার্থীরা আসছে না, সেই বিষয়টি পাওয়া গেছে। তো আমরা প্রাথমিক বিদ্যালয়ের অনেক স্কুলেই যাচ্ছি, এরকম অভিযোগ পাচ্ছি, আপনাদের জানাচ্ছি। তো যারা আসলে এই শিক্ষা ব্যবস্থার দায়িত্বে আছেন, তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আমরা গার্ডিয়ান হিসেবে এইগুলোর আসলেই
সুফল অতি শীঘ্রই চাচ্ছি। তো বরগুনার এমপি মহোদয়, আপনার কাছে অনুরোধ, আপনার বাড়ির কাছের যে স্কুল, সেই স্কুলগুলো আপনি একটু নির্দেশনা দিন যাতে ঠিকঠাক মতো চলে। ধন্যবাদ সবাইকে।